সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করে সেখানের ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছেন। অন্যদিকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে শান্তি স্থাপন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবমাননাকর বক্তব্য পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে হঠাৎ করেই উত্তপ্ত করে তুলেছে। নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য হবে। ইসরায়েল তার শক্তির জেরেই এসব দেশের ওপর শান্তি চাপিয়ে দেবে। সৌদি আরব এতদিন গাজার যুদ্ধ ও গণহত্যা নিয়ে নীরব থেকেও কার্যত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু ট্রাম্প ও নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাধ্য করেছে ফিলিস্তিন ইস্যুতে তার দেশের আগের অবস্থান থেকে সরে আসতে। এ বিষয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইতে প্রখ্যাত সাংবাদিক ডেভিড হার্স্টেল লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গত ৩ বছর ধরে গোপন সম্পর্ক গড়ে উঠেছে বলে দাবি করেছেন ইহুদি বর্ণবাদী দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটনে চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। তবে এটা স্পষ্ট যে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোপন কোনো সম্পর্ক থাকলে তা দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ককে এগিয়ে নিতে ব্যক্তিগত পর্যায়ে হয়েছে। বর্তমানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার আগে তার এখনকার মতো ব্যাপক পরিচিত ছিলেন না। ক্ষমতার শীর্ষে আরোহণ করার লক্ষ্য পূরণ করতে গিয়ে রাজপরিবারের প্রভাবশালী সদস্যদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাকে। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে হলে তার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার বিকল্প নেই। শেষ পর্যন্ত তিনি তার চেষ্টায় সফলতা লাভ করেন। যুবরাজ হওয়ার পর এমবিএস ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ২০১৭ সালে তিনি গোপনে ইসরায়েল সফরও করেন। যুক্তরাষ্ট্রের উগ্রপন্থী ইহুদি গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মন্তব্য করে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। পরের বছরও এমবিএস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করে বলেছিলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের উচিত ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা অথবা মুখ বন্ধ করে থাকা। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের হামাসের নেতৃত্বে ভয়াবহ হামলার আগে ইসরায়েলের সঙ্গে এমবিএসের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছিল। সে সময় সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে আরব আমিরাত, সুদান, বাহরাইন ও মরক্কো। তারই ধারাবাহিকতায় সৌদি আরবকেও এই চুক্তিতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এমবিএস। কিন্তু হামাসের ৭ অক্টোবরের হামলার পর তার সেই উদ্যোগ থমকে যায়। কিন্তু তারপরও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল সৌদি আরব। হামাসের ৭ই অক্টোবরের হামলার পর গাজা উপত্যকায় সর্বাত্মক আগ্রাসন শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে ১৫ মাস ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সারা বিশ্বে ব্যাপক বিক্ষোভ হলেও সৌদি আরবে বিক্ষোভের অনুমতি দেয়নি সরকার। এমনকি দেশটিতে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বা গাজাবাসীর জন্য দোয়া করাও ছিল নিষিদ্ধ। ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি যখন অকাতরে জীবন দিচ্ছিল, খাদ্য, পানি, বিদ্যুৎ ও চিকিৎসার অভাবে যখন ফিলিস্তিনিদের দুর্দশা ও আহাজারি দেখে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কোটি কোটি মানুষের হৃদয় কাঁদছিল, তখন সৌদি আরব উৎসবে মেতে উঠেছিল নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। গাজার মানুষের অসহনীয় দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন এবং একই সাথে লেবাননে ইসরায়েলের হামলা কোনো কিছুই সৌদি আরবের মনোভাব বিন্দুমাত্র পরিবর্তন আনতে পারেনি। এমবিএস বরং হামাসকে ধ্বংস করার নেতানিয়াহুর পরিকল্পনায় পরোক্ষভাবে সায় দিয়েছেন। এমবিএস নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছিলেন। ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তার প্রথম বিদেশ সফরে কোন দেশে যাবেন। উত্তরে তিনি সৌদি আরবের কথা বলেছিলেন।
তবে তার এই সফরের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সৌদি আরবকে $500 বিলিয়ন চুক্তি করতে হবে। এরপর এমবিএস ও ট্রাম্পের মধ্যে ফোন আলাপের সময় এমবিএস $600 বিলিয়ন চুক্তি করার প্রতিশ্রুতি দেন ট্রাম্পকে। কিন্তু পরবর্তী সময়ে ট্রাম্প সৌদি আরবের কাছ থেকে $1 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ দাবি তোলেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বলেন, আমি মনে করি সৌদি আরব এটা করবে কারণ আমরা তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গেলে তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে গাজা ফিলিস্তিন শূন্য করার পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, গাজা উপত্যকার জঞ্জাল পরিষ্কার করার অর্থ উপসাগরীয় দেশগুলোকেই বহন করতে হবে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি সৌদি আরবের দিকেই ইঙ্গিত করেছেন। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হন এমবিএস। এখানেই থেমে যাননি ট্রাম্প। তিনি আরও বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা ছাড়াই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। ট্রাম্পের বক্তব্য ক্ষুব্ধ করে সৌদি আরবকে। তাৎক্ষণিক এক বিবৃতিতে রিয়াদ বলেছে, পূর্ব জেরুজালেমকে স্বাধীন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সৌদি বাদশাহ। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার লঙ্ঘনকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে সৌদি আরব। ইসরায়েলি বসতি স্থাপন নীতি, ভূমি দখল করে নিজেদের ভিটেমাটি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদসহ ইসরায়েলে অবৈধ তৎপরতাকে মেনে নেবে না রিয়াদ। সৌদি আরব দৃঢ়তার সঙ্গে বলতে চায় যে তাদের এই শক্ত অবস্থানের ব্যাপারে কোনো আপোস করা হবে না। সৌদি সরকারের এই কঠোর বিবৃতির পর থেকে দুই পক্ষের মধ্যে কথার লড়াই চলছে। যুক্তরাষ্ট্র সফরকালে চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সৌদি আরবকে খোঁচা দিয়ে বলেছেন, সৌদি সরকার যদি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে এতই আগ্রহী হয়ে থাকে তাহলে তারা তাদের ভূখণ্ডে সেটা করে দিতে পারে। তাদের তো অনেক জমি আছে। নেতানিয়াহুর এই ধরনের মন্তব্যে চরম বিরক্ত হয়েছে আরব দেশগুলো। নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়েছে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, কুয়েত সহ আরব ও উপসাগরীয় দেশগুলো। ট্রাম্প গাজার ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানের মধ্যে ভাগ করে দেয়ার এবং নেতানিয়াহু সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলার পর একজন সৌদি কর্মকর্তা ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার আলাস্কা রাজ্যে ইসরায়েলিদের ইহুদিদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করে দিতে পারে। সালে আব্রাহাম চুক্তির আওতায় আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তির সময় নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনকে এক পাশে সরিয়ে রাখতেই এই চুক্তি করা হয়েছিল। তিনি আরও বলেছিলেন, এই চুক্তির মূল কথা হল শক্তির জেরে শান্তি প্রতিষ্ঠা করা। এখন নেতানিয়াহু আবারও বলেছেন যে শক্তি প্রয়োগ করে তিনি আরব দেশগুলোর ওপর শান্তি চাপিয়ে দেবেন। ইসরায়েল তার শক্তির জোরে সবাইকে জয় করতে শুরু করলে আরব নেতারা হামাগুড়ি দিয়ে তার কাছে আসবেন। গাজা উপত্যকা ও মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর এসব বক্তব্যের কারণে নিজেদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে সৌদি আরব। দেশটি এখন 5 দশক আগে বাদশাহ ফয়সালের আরব জাতীয়তাবাদী নীতিতে ফিরে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজায় 15 মাসের যুদ্ধে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মুখে কুলুপ এঁটে থাকা আরব দেশগুলো এখন ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার পথেই হাঁটছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ছিলেন প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি বলেছেন, সৌদি আরব শুধু আরব ও মুসলিম বিশ্ব নয়, ইউরোপকেও সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। মিশর গত রোববার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন এবং বিপজ্জনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 27 ফেব্রুয়ারি আরব লীগের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিরা তাদের দেশের বর্তমান সীমানা নিয়ে সন্তুষ্ট নয়। তারা আশেপাশের দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েল গঠনের চিন্তায় বিভোর রয়েছে। নেতানিয়াহু ও ট্রাম্প তাদের এই পরিকল্পনা ও চিন্তা চেতনায় ঘি ঢালছেন।
ফলে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাধ্য করেছে তার ফিলিস্তিন নীতিতে পরিবর্তন আনতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।